আজ চলে এসেছি খুব সুস্বাদু একটা ডেজার্ট আইটেম নিয়ে, তার নাম ফিরনি। নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে ফিরনির রেসিপি শেয়ার করতে চলেছি। ফিরনি তো আপনারা রেস্টুরেন্টে অনেকেই খেয়েছেন, বিরিয়ানি বা ওই টাইপের খাবারের শেষে খেতে ভীষণই ভালো লাগে। হালকা ঠান্ডা, হালকা মিষ্টির একটা সুন্দর ডেজার্ট আইটেম। বাড়িতেও খুব সহজে কিন্তু এই ফিরনি বানিয়ে নেওয়া যায়। একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো ফিরনি আপনারা বাড়িতেও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিতে তার পুঙ্খানুপুঙ্খ সবই দেয়া থাকবে। তাহলে চলুন এখন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। ফিরনি বানানোর জন্য এখানে আমি 50 গ্রাম পরিমাণ চাল নিয়ে নিয়েছি। আমি 50 গ্রাম পরিমাণ চালেতে যা যা লাগবে সেই অনুযায়ী দেখাচ্ছি। এখন প্রথমে চালটাকে ধুয়ে নিচ্ছি, তবে হালকাভাবে ধোবো, খুব বেশি কচলে ধোবো না, কারণ এই দেরাদুন রাইসের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ থাকে, বেশি কচলে ধুলে গন্ধটা চলে যাবে। তাই হালকা হাতে ধুয়ে নেবো, শুধু ওপরের ধুলো ময়লাটুকু পরিষ্কারের জন্য। এবার দুবার করে জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তার মধ্যে আরও কিছুটা জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার মধ্যে এই চালটা খুব ভালো মতো ভিজে যাবে। আধ ঘন্টা পর ফেরত এসেছি। এখন দেখুন এই চালটার জলটা আমরা ঝরিয়ে নেবো, সেই জন্য একটা বাটিতে ছাঁকনি দিয়ে রেখেছি। ছাঁকনির মধ্যে চালটাকে নিয়ে নিচ্ছি, আর এই অবস্থায় কিছুক্ষণ রেখে দিচ্ছি, তাতে চালের জলটা পুরোপুরি ঝরে যাবে। চালের জলটা যখন একদম ঝরে যাবে, পুরো শুকনো হয়ে যাবে, তখন আমরা এই চালটাকে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এখন কিছুক্ষণ পর যখন চালের জলটা পুরো ঝরে গেছে, তখন একটা মিক্সির পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। এবার চালটাকে যখন আমরা গুঁড়ো করব, তখন একটু খেয়াল করে গুঁড়ো করতে হবে, যাতে চালটা একদম পুরো মিহিভাবে গুঁড়ো না হয়ে যায়। একটু দানা দানা রেখে এটাকে গুঁড়ো করে নিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে ফিরনিটা। এখন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম গুঁড়ো করেছি। দেখুন একদম দানা দানা রয়েছে, এটা কিন্তু একদম মিহি গুঁড়ো করিনি। এবার এখানে 1 কাপ মতো ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে এখন এই চালটাকে মিশিয়ে রাখবো। চালের গুঁড়োটাকে মিশিয়ে রাখলে পরে গরম দুধের মধ্যে এই মিশ্রণটাকে আমাদের মেশাতে সুবিধা হবে। পুরোটাকে মিশিয়ে একটা হাতা করে নেড়ে রেখে দিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। তার মধ্যে এখন আমি অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলে এটার মধ্যে দুধ ফোটানোর সময় আর কিন্তু দুধটা তলায় লেগে যাবে না। এবার 1 লিটার দুধ এখানে দিয়ে দিলাম, তবে বলে রাখি এখানে পুরো 1 লিটার দুধ কিন্তু নেই। এখান থেকেই 1 কাপ মতো দুধ তুলে নিয়েছি, যেটাতে চালের গুঁড়োটা আমরা ভিজিয়ে রেখেছি। এবার এটাকে হালকা গরম করে নেব, তারপর এর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করব। আর এই দুধটার মধ্যে আমার 1/2 লিটার আছে ক্রিম মিল্ক আর 1/2 লিটার আছে নর্মাল মিল্ক। আপনারা ক্রিম মিল্ক দিয়েও বানাতে পারেন বা নর্মাল মিল্ক দিয়েও বানাতে পারেন। এবার 1/2 কাপ মতো গুঁড়ো দুধ আমি এই দুধটা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা গরম দুধেই মেশাবেন, তাতে গুঁড়ো দুধটা মেশাতে সুবিধা হবে। আর ভালো করে মিশিয়ে নেবেন যাতে কোথাও দলা বেঁধে না থাকে। বেশি গরম দুধের মধ্যে গুঁড়ো দুধ মেশাতে গেলে কিন্তু সেটা দলা পাকিয়ে যায়। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব, আর এইভাবে খুন্তি করে নেড়ে যাব, যাতে কোথাও সর না পড়তে পারে আর তলাতেও যাতে দুধটা লেগে না যেতে পারে। বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে প্রায় 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ অনেকটাই ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ফুড কালার। আপনারা কেশর দিয়েও কালারটা করতে পারেন, যেহেতু ফিরনির কালার একটু ইয়েলোইশ হয়ে থাকে, আর আমার কাছে কোনো কেশর নেই, সেই জন্য আমি একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আপনারা কেশর অ্যাড করেও এই কালারটা করে নিতে পারেন। এখন ফুড কালার মিশিয়ে দিয়েছি, দেখুন হালকা ঘন সুন্দর রং হয়ে গেছে। এবার যে চালের গুঁড়োটা মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে পুরোপুরি দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমাদের মিশ্রণটা তৈরি করা ছিল, তাই গরম দুধের মধ্যে পড়ে কিন্তু আর দলা পাকিয়ে গেল না। এবার চালটা দেওয়ার পরও কিছুক্ষণ ঘন করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে চিনিটা। আমি এখানে 50 গ্রাম চালের জন্য 80 গ্রাম মতো চিনি দিয়েছি। এটাই কিন্তু পারফেক্ট চিনি, এর থেকে বেশি চিনি কিন্তু দেবেন না, কারণ ফিরনিতে বেশি মিষ্টি ভালো লাগে না। তাই অল্প মিষ্টি দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু চিনিটা দিয়েছি, তাই চিনি থেকেও একটু জল বেরোবে, তাই আরেকটু সময় নিয়ে এটাকে ঘন করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো, তারপর গ্যাস বন্ধ করে দেবো। এখন আমাদের পুরো ঘন করে ফুটিয়ে নিয়ে রেডি হয়ে গেছে ফিরনিটা। সেই জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য কেওড়া জল, আর দিয়ে দিলাম অল্প সামান্য একটু এলাচ গুঁড়ো। এই গন্ধগুলো
ফিরনির মধ্যে থাকে, তাই এইগুলোকে অ্যাড করতে হলো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেবার পর আমি এর কনসিস্টেন্সিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, কতটা ঘন অবস্থায় রেখে আপনারা ফিরনি রেডি হয়েছে বুঝতে পারবেন বা নামিয়ে নিতে পারবেন। দেখুন ঠিক এই রকম ঘনত্বটা থাকবে, এর থেকে ঘনও নয় পাতলাও নয়, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আর হাতাটা দুপিঠ যখন দেখবেন একদম এই রকম লেগে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে আপনাদের ফিরনি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি আর পাত্রে ঢেলে নিচ্ছি। আমি এখানে কিছু ছোট ছোট পাথর বাটি নিয়ে নিয়েছি, আপনারা মাটির পাত্রেও জমাতে পারেন। ফিরনি সাধারণত মাটির পাত্রে করেই সার্ভ করে রেস্টুরেন্টে, তবে আমার কাছে ছিল না, তাই আমি এই রকম পাথর বাটিতেই সার্ভ করছি। গরম অবস্থাতেই আমি বাটিগুলোতে তুলে নিচ্ছি, তারপর এগুলোকে নর্মাল টেম্পারেচারে আনার পর ফ্রিজে ভরে ঠান্ডা করে নেব। এখন আমার সব বাটিগুলোতে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেরকমভাবে পারেন আপনারা সাজিয়ে নেবেন, তাতে দেখতেও ভালো লাগবে আর যাদের সার্ভ করে খাওয়াবেন তাদেরও ভালো লাগবে। এবার এটাকে আমি নর্মাল টেম্পারেচারে এনে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি কয়েক ঘন্টা ফ্রিজে রেখে তারপর দেখাচ্ছি। দেখুন আমাদের ফিরনি পুরোপুরি রেডি হয়ে গেছে আর এটা কিন্তু যথেষ্ট ঘনও হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখছি। ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।